ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্যভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের চিঠি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি 290। ওং তৎসৎ। পোস্ট অফিস কামাখ্যা হিল, জেলা কামরূপ, লক্ষ্মীকান্ত পাণ্ডার বাড়ি, 21শে চৈত্র 1316 বাংলা। প্রিয় চ, এইমাত্র তোমার পত্রখানা পাইলাম। আমি নিতান্ত কর্তব্যের অনুরোধে কামাখ্যা আসিতে বাধ্য হইয়াছি। অপরোক্ষভাবে তাহাতে তোমরাও শান্তি পাইবে, তাই তোমাদের সারিয়া আসিয়াছি। আমার কিছুই নাই, সুতরাং আমি যাহা কিছু করি তোমাদের মঙ্গলের জন্য, কারণ তোমরাই যে আমার সব। আমরা এখানে আসিয়া অবধি একদিনও বৃষ্টি বাদ যায় নাই। সুতরাং যে কুণ্ডে স্নান করি তাহার জল অনেকটা ভালো হইয়াছে, দুর্গন্ধ ও বদরং দূরীভূত হইয়াছে। আমরা যেরূপ অবস্থায় আছি, পয়সা ব্যয় করিয়াও তদপেক্ষা আর অধিক সুবিধা হইতে পারে না। আমাদের পাণ্ডাটি অতিশয় ভদ্র ও সজ্জন। বিশেষত আমি একজন নামজাদা সাধু জানিতে পারায় ভবিষ্যতে আমার পরিচিত যাত্রী হইতে লাভের আশায় প্রাণপণে আমাদের তত্ত্বাবধান করিতেছে।
সুতরাং বিশেষ কোনো অসুবিধায় পড়িতে হয় নাই। মহিষী দুগ্ধ ও মহিষী ঘৃতই এখানকার একমাত্র আহার্য। কলা, পেঁপে ও ইক্ষু পাওয়া যায়। আজিও আমি সর্বপ্রকার অবস্থায় সমানভাবে অতিবাহিত করিবার শক্তি রাখি। আশ্রমে থাকিতে মনে করিতাম বুঝি জড়ো হইয়া গিয়াছি, কিন্তু না, এখানে আসিয়া কর্মক্ষেত্রে নামিয়া যৌবনের উদ্যম আবার বেশ অনুভব করিতেছি। সুতরাং আমার জন্য তোমাদের কোনোই চিন্তার কারণ নাই। কা 2 প্রহরে আমার সহিত অবিশ্যি করে, আর রাত্রে পান্ডার বাটি আহার করে। সে যথাসাধ্য আমাকে সুখে রাখিতে যত্ন করিয়া থাকে। আমার শরীর এখনো বিন্দুমাত্র কমে নাই। খুব স্ফূর্তি ও আনন্দে ক্রিয়া করিয়া যাইতেছি। শান্তিতে দিন কাটিয়া যাইতেছে। প্রকৃতির লীলাভূমি কামাখ্যার এ শোভা ও সৌন্দর্য কাহার না মন প্রাণ উদাও হইয়া যায়। এ পবিত্র দৃশ্য দর্শনে শিব ও সতীর পবিত্র প্রেমের চিত্র চিত্তক্ষেত্রে চিহ্নিত হইয়া যুগপৎ প্রেমানন্দে আত্মহারা হইয়া যায়। সুতরাং এখানে আমার কোনো কষ্টই নাই। অনর্থক তোমরা কোনো চিন্তা করিও না। আমি আর্যদর্পণের জন্য কামাখ্যা মাহাত্ম্য শীর্ষক একটি প্রবন্ধ লিখিতেছি। এখানকার অধিবাসী রমণীগণের কঠোর কণ্ঠের অনর্গল চিৎকারে ও ঝগড়ায় মাঝে মাঝে ব্যস্ত হইলেও এবং লোকগুলোর অর্থ গৃহীতায় সময় সময় বিরক্তি আসিলেও কামাখ্যা দেবীর ডাকিনী শাকিনী ভূত প্রেত ভাবিয়া ভাবের ক্ষেত্রে তালি দেই। ব্রহ্মচর্য সাধন বাহির হইল কিনা জানাইবে। যখন যাহা প্রয়োজন হয় যুকে জানাইয়া যথারীতি সম্পন্ন করিবা। কার্যের কোনরূপ বিশৃঙ্খলা উপস্থিত না হয়। বাজে লোক যেন আমার এখানকার ঠিকানা জানিতে না পারে। আশ্রমের কাহারও দ্বারা কেহ যেন মনোপীড়া না পায়, সে বিষয়ে তুমি আমার প্রতিনিধি রূপে প্রতিবিধান করিবে। কাহারও অন্যায় বা পরস্য ব্যবহারে কেহ কষ্ট পাইলে আমি বিশেষ ক্ষুব্ধ হইব। আমার মুহূর্তেও ইচ্ছা করে না যে তোমাদের সারিয়া অন্য স্থানে গিয়া থাকি, কিন্তু কর্মফল যে আমায় সারে না। আমাকে নিষেধ করিলে আমি কখনোই এখানে আসিতাম না। কই,
তিনি তো আমায় নিষেধ করিলেন না, বরং ওইরূপ শেষ মুহূর্তে রওনা হইয়া ঠিক সময়ে এখানে আসিয়া কার্যারম্ভ করা একান্ত অসম্ভব। রাত্রি 1টার সময় গুয়াহাটি স্টেশনে নামিয়া দেখি মাত্র একখানি গাড়ি যেন আমাদের জন্যই অপেক্ষা করিতেছে। গাড়ি করিয়া পর্বতমূলে নামিলাম। কিছু সময় বৃক্ষতলে অপেক্ষা করিয়াই কতকগুলি যাত্রী পাইলাম। অমনি তাহাদের সহিত পর্বতারোহণ আরম্ভ করিলাম। অবশ্য পাহাড়ে উঠিতে আমার খুব কষ্ট হইয়াছিল। উঠিয়াই ভোরে পাণ্ডার সহিত দেখা হইল। অমনি গড় ঠিক হইয়া গেল। স্নান করিয়া আসিয়াই দেখি পাণ্ডা ঠাকুর ফুল, বিল্বপত্র, চন্দনাদি, ঘৃত, প্রদীপ ও ধূপাদি জোগাড় করিয়া রাখিয়াছে। আমি অমনি পূজায় বসিয়া গেলাম। ঠিক সময়ের একটুও ব্যতিক্রম হয় নাই। কি অভাবনীয় ব্যাপার! যেন দৈব বলে সব ঠিক করিয়া দিল। যুগমায়ার ইচ্ছা ব্যতীত এরূপ হইতে পারে কি? কত লোক আমাকে কামাখ্যায় যাইতে নিষেধ করিত যে যুকে অনুরোধ করিয়াছিল, কই তিনি তো তাহা রক্ষা করেন নাই। তাহার মুখের একটি কথাতে যাহা হইয়া যেত, তাহার জন্য এত আড়ম্বর করি কেন? এখন শেষ ফলের জন্য উদ্গ্রীব হইয়া আছি। যুকে পাইয়া পর্যন্ত আমি কোনো কার্যে বিফল মনোরথ হই নাই। এইবার শেষ পরীক্ষা। দেখিব আমি তাহার প্রকৃত প্রেম লাভ করিয়াছি না মায়াতে অন্ধের মতো ঘুরিতেছি। ইচ্ছাময়ীর ইচ্ছাই পূর্ণ হোক। তোমরা আমার আশীর্বাদ জানিবে। ইতি তোমাদের ঠাকুর। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।